রাহুর দশা যদি মানুষের আসে তখন অদ্ভুত ধরনের ফলাফল দেয়। 16টা বছরের মধ্যে হাফ ফল খুবই খারাপ দেয়, হাফ ফল মোটামুটি দেয় এবং কোনো কোনো সময় ভালো ফল দেয়। পুরোটাই ডিপেন্ড করে আপনার রাশি চক্রের কোথায় রাহু বসে রয়েছে। যদি আপনার জন্মানোর সময় একটা দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা হয় এবং একটা প্ল্যানেটারি পজিশন হয়, সেই পজিশনের ওপর ডিপেন্ড করে একটা ভাব থেকে 12খানা ভাবের মধ্যে রাহু বা কেতু কোথায় বসে আছে, তার ফলাফল একটা পুঙ্খানুপুঙ্খ হয়ে থাকে। যদি সেগুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের নাম নাম লিখে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে সেই উত্তরগুলো আমি দিয়ে দেবো। সেটা একটা প্রশ্ন, একটা মানুষ কেন 1 লক্ষ মানুষ প্রশ্ন করলেও তার অ্যান্সার আমি দিয়ে দেবো। চ্যানেলটি দেখুন আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ আমার ভিডিও বিভিন্নভাবে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর 3 দিন অন্তর অন্তর আসে। রাহু মেষ রাশি থেকে 12খানা রাশির মধ্যে কোথায় বসলে মানুষের জীবনে জেনারেলি ফল কেমন দেয় তার উপর একটা পার্সপেক্টিভ ভিডিও আমি বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর পর আপনারা দেখুন যে আপনাদের কোথায় আছে, কোন ঘরে রয়েছে, তার উপর ডিপেন্ড করে আপনাদের লাইফটা কীরকম চলবে না চলবে তার উপর ডিপেন্ড করবে। তাছাড়া তো দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আছেও, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচারের ব্যাপার আছে। আসুন ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, পুরোটা দেখতে থাকুন। রাহু মেষের মধ্যে থাকলে মানুষ খুব সাহসী হয়ে ওঠে, কারণ এখানে মঙ্গলের ঘর, রাহু সেখানে অবস্থান করেছে। এই মানুষগুলো প্রচণ্ড সাহসী হয়ে থাকে, খুব স্পিড পছন্দ করে। এরা অনেক সময় দেখা যেতে পারে গাড়ি খুব ভালো চালায়, এবং এরকম ধরনের বহু পাইলটকেও দেখা গেছে তাদের এরকম ধরনের কম্বিনেশন রয়েছে, এবং এরা প্রচণ্ড সাহসী হয়। এর সাথে সাথে বেশ কিছু মানুষ আছে যারা মিলিটারিতে যোগ করেছে, বেশ কিছু মানুষ আছে যারা পুলিশে যোগ করেছে, বেশ কিছু সাহসী রকম কাজকর্ম করে থাকে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশ কিছু অস্থিরতা থাকে। মাথা যদি ঠান্ডা রাখা যায় তাহলে কিন্তু এদের সাকসেস অনেক বেশি, কিন্তু মাথা গরমের প্রবণতা বেশি থাকে। মেয়েদের যদি মধ্যে থাকে, মেয়েরা প্রচণ্ড তাড়াতাড়ি রেগে যায় এবং মাথা গরম হয়ে যায়, আবার মাথা ঠান্ডাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। মন এদের খুবই ভালো হয়। মঙ্গলবার আপনারা এক কাজ করবেন, এরা হনুমানজির মন্ত্রপাঠ করতে পারলে খুবই ভালো। তেল বা সিঁদুর হনুমানজিকে দান করুন, এতে আপনাদের অনেক উপকার হবে। লাল রঙের কাপড়ে 7টি লাল চন্দন নিয়ে গিট বেঁধে গঙ্গা জলে ভাসান, দেখবেন আপনাদের অনেক উপকার হবে। তাছাড়া বগলামুখীর কবচও আপনারা পড়তে পারেন, তাতে আপনাদের অনেক অনেক বেশি উপকার হবে। বৃষ রাশির মধ্যে যদি থাকে তাহলে দেখা যেতে পারে এরা অর্থের প্রতি আসক্তি অনেক বেশি থাকবে এবং অর্থ রোজগার করার মেন্টালিটি অনেক বেশি থাকবে। এরা বেশ কিছু রোম্যান্টিক ধরনের মেন্টালিটি রয়ে থাকে, এবং এরা রোম্যান্সটাও অনেক বেশি ভালোবাসে, এবং প্রেম এবং ভালোবাসার প্রতি এদের আসক্তি অনেক বেশি থাকে। পরিবারের সঙ্গে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা এদের মধ্যেই থেকে যায়। শুক্রবার সাদা কাপড়ের 400 গ্রাম চাল বেঁধে দান করুন, আপনাদের উপকার হবে। এর সাথে সাথে গরুকে প্রতিদিন রুটি খাওয়ান। এই দুটো জিনিস আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের রাহুর যে ব্যাড এফেক্ট আছে সেই এফেক্ট থেকে আপনারা খুব তাড়াতাড়ি নিস্তার পাবেন। মিথুন রাশিতে যদি থাকে এদের কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো থাকে, কানেকশান অনেক বেশি ভালো থাকে, অনেক কানেকশান ভালো থাকে। নেতা মন্ত্রীদের সাথে কানেকশান, বেশ কিছু সেলিব্রিটিসের সাথে কানেকশান, এই ধরনের বেশ কিছু ভালো থাকবে। কিন্তু বেশ কিছু সময় অনেক সময় গুজবে কান দিয়ে অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনারা, সেখান থেকে আপনাদের নজর রাখতে হবে, সেই ব্যাপারটায় নজর রাখতে হবে। তাছাড়া এডুকেশন সিস্টেমটাও এদের খুব ভালোই থাকে। বুধবার গলায় কিংবা হাতে সবুজ রঙের সুতো পরুন, ধাগা পরুন, কিংবা কোনো রকম সবুজ রঙের কোনো বা ধাগা টাইপের পরুন কাপড়ের, তাতে আপনাদের অনেক উপকার হবে। কর্কট রাশির মধ্যে যদি থাকে তাহলে পারিবারিক দায়িত্ব অনেক রকম বাড়ে। অনেক সময় হঠাৎ করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। মানসিক চাপ সৃষ্টি হয়, এবং মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার খুব প্রয়োজন থাকে। অনেক সময় দেখা যায় এনাদের মায়েদের শরীর অনেক বেশি খারাপ থাকে। সোমবার দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, আর রূপার আংটি পরে থাকুন, এতে আপনাদের অনেক উপকার হবে। সিংহ রাশি, নেতৃত্বে গুণ আসে কিন্তু অহংকার ও বিরোধ বাড়তে পারে। সরকারি কাজে বাধা আসতে পারে। এই সমস্ত দিকে বিভিন্ন রকম সরকারি কন্ট্রাক্টারি যদি কোনো কাজ করে থাকেন, কিংবা সরকারের কোনো রকম যদি আপনারা জব করে থাকেন, বিভিন্ন রকম কাজে আপনাদের বাধা আসবে। কিংবা কোনো রকম সরকারি পেপারও বা যদি করতে চান, সেখানেও অনেক ধরনের আপনাদের বাধার সৃষ্টি হতে পারে। রবিবার গম ও গুড় দিয়ে রুটি বানিয়ে গরুকে খাওয়ান, এটা থেকে আপনাদের অনেক উপকার হবে। আর সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করুন,
এটা আপনাদের জন্য ভীষণ কার্যকরী একটা রেমেডি। কন্যা রাশি, কাজে অতিরিক্ত চিন্তাভাবনা হয়ে থাকে, সিদ্ধান্ত দেরিতে নিতে হয় এবং শত্রু বা মামলায় সমস্যা হতে পারে। টোটকা, টোটকাটা হলো বুধবার সবুজ মুগ ডাল দান করুন, বুধবার সবুজ মুগ ডাল দান করুন। আর তাছাড়া গরুকে খাবার খাওয়ান, এটাতে আপনাদের বেশ কিছু উপকার হবে। তুলা রাশি, দাম্পত্য জীবনে বেশ কিছু ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে এবং পার্টনারশিপ ব্যবসার মধ্যে বেশ কিছু সমস্যাও হতে পারে। এই দিকে আপনাদের নজর রাখতে হবে। এছাড়া এই মানুষগুলো প্রচণ্ড রোমান্টিক মেন্টালিটির হয় এবং ব্যালেন্স প্রকৃতির মানুষ হয়। এরা প্রত্যেকটা মানুষকে ব্যালেন্স করে চলতে পারে এবং সেটাই সামাজিকভাবে এদেরকে ভালো করে আলাদা করে খুঁজে পাওয়া যায়। শুক্রবার করে কালো তিল আর চিনি মিশিয়ে পাখিকে খাওয়ান, শুক্রবার করে কালো তিল আর চিনি মিশিয়ে পাখিকে খাওয়ান। আর শঙ্খে জল ভরে প্রতিদিন পুজো করুন, শঙ্খে জল ভরে রেখে প্রতিদিন পুজো করুন। তাহলে আপনাদের অনেক রকম বাধা বিপত্তি, এর মধ্যে যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে সেগুলো আপনাদের কেটে যাবে। এদের বৃশ্চিক রাশি, এদের মধ্যে যদি রাহু থাকে, এখানে কি হলো, অনেক ধরনের রহস্যময় চিন্তাভাবনা এদের মাথার মধ্যে ঘুরতে থাকে, বিভিন্ন রকমের অদ্ভুত চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে। গুপ্ত শত্রুর সম্ভাবনা অনেক বেশি থাকে, মানে আপনার আশেপাশে যারা লোকরা রয়েছে তারাই আপনার গুপ্ত শত্রু হয়ে যেতে পারে এবং সারা আপনার বন্ধুবান্ধব পারিবারিক লোকের মধ্যে, দূরসম্পর্কের লোকের মধ্যে আপনারা গুপ্ত শত্রু হতে পারে এবং এরা আপনাদের প্রতি ব্ল্যাক ম্যাজিক করার সম্ভাবনাও খুব বেশি থাকতে পারে, যাতে আপনারা ভবিষ্যতে মানে বড় কিছু কাজ না করতে পারেন। সেই জন্য শনিবার করে কালো তিল গঙ্গায় প্রবাহিত করুন, দান করুন, এতে আপনার অনেক উপকার হবে। শনি মন্দিরে তেল দান করুন, তাতে আপনার অনেক উপকার হবে এবং অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবং ব্ল্যাক ম্যাজিকও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ধনুরাশি, ধনুরাশিতে যদি আপনাদের রাহু থাকে তাহলে ভ্রমণ অনেক বেশি হয়, এরা ভ্রমণ পিপাসু হয় আর নাইটে জার্নি করতে এরা খুব বেশি ভালোবাসে। যখন তখন মনে হবে যেন এরা ভ্রমণ করবে। সারা বছর যদি ভ্রমণ করতে হয় তাহলে সারা বছর এরা ভ্রমণ করবে। পড়াশোনার দিকে মনোযোগী একটু কম হয়। আর তাছাড়া আইনি বিষয়ে যেমন ল সাবজেক্ট নিয়ে এদের ইন্টারেস্ট বেশি থাকে এবং ল রিলেটেড বেশ কিছু সমস্যাও আপনাদের জীবনে অ্যারাইজ করতে পারে। বৃহস্পতিবার হলুদ কাপড়ে হলুদ দান করুন, আপনাদের অনেক উপকার হবে। আর গুরুকে দান করুন এবং আশীর্বাদ দিন, গুরু প্রণাম করুন, গুরু পুজো করুন, এতে আপনাদের বেশ কিছু বাধা বিপত্তি কেটে যাবে। মকর রাশি, অর্থ এবং সম্পত্তির উত্থান বেশি হয়ে থাকে এবং পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। অর্থ উন্নতির উত্থান পতন বারবার হতে থাকে এবং পারিবারিক অশান্তি অনেক হতে থাকে। শনিবার করে কোনো এক শনিবার করে দরজায় ঘোড়ার নল লাগান, এতে আপনি অনেক ভালো উপকার পাবেন। আর কালো রঙের কম্বল দরিদ্রকে দান করুন, তাতে অনেক বাধা বিপত্তি এবং ব্ল্যাক কিছু আপনাদের কেটে যেতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে যদি থাকে এদের আর্থিক সংগতি অনেক রকম ভালোভাবেই আসে এবং অনেক স্ট্রাগল করে এরা লাইফে অনেক রকম করে দাঁড়ায়। বন্ধুবান্ধবের সাথে মতমিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পারিবারিক বেশ কিছু সমস্যা হতে পারে, কিন্তু আর্থিক অনেক সময় উন্নতি থাকে। যদি রাহু জন্মকালীন যদি পজিটিভ জায়গা থাকে তাহলে অনেক রকম উন্নতি হতে পারে। শনিবার সর্ষার তেল বা বটগাছের তলায় দিন এবং রাহুর জন্য ওং রিং রাহবে নম এই মন্ত্রটা 108 বার করে জপ করুন। তাহলে আপনাদের যদি কোনো রকম নেগেটিভ অ্যাসপেক্ট থাকে সেই নেগেটিভ অ্যাসপেক্ট কিন্তু আপনাদের কেটে যাবে। মীন রাশি, মীন রাশিতে সবথেকে বড় প্রবলেম হলো জলে কোনোদিনও ভ্রমণ করবেন না। আপনারা ভ্রমণ করতে খুব ভালোবাসবেন কিন্তু জলে ভ্রমণ করবেন না, স্থলে ভ্রমণ করার কিংবা আকাশে ভ্রমণ করার চেষ্টা করবেন। স্বপ্ন আপনারা বেশি দেখেন এবং ফিউচার স্বপ্ন ভালো মানে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখেন। রাহু যদি জন্মকালীন কুষ্টিতে পজিটিভ জায়গা থাকে তাহলে এদের উন্নতি অনেক বেশি হয়। বৃহস্পতিবার হলুদ কাপড়ে হলুদ নিয়ে নদীতে ভাসান এবং শ্রী বিষ্ণুর নাম জপ করুন, এতে আপনাদের কোনো রকমের বাধা, জীবনের সব কিছু বাধা আপনাদের কেটে যেতে পারে। আমার চ্যানেলগুলো প্রত্যেক দিন দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। নমস্কার।